সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেটে যখন যাবেন, প্রথম যখন জান্নাতের গেটে যাবেন, জান্নাতের গেটে যাওয়ার পরে তিনি জান্নাতের গেট খুলে দিবেন। জান্নাতের গেট খোলার পরে সর্বপ্রথম যে সকল লোক জান্নাতে ঢোকার পরে আল্লাহর হাবিব চিন্তা করবেন, দেখবেন জান্নাতের ভিতরে জান্নাতীদের এক চতুর্থ অংশ তিনার উম্মতের আছে, বাকি আর তিন ভাগ নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তিনি রহমাতুল লিল আলামিন সিজদায় ঢুকে পড়বে। এক সিজদায় তিনি 7 দিনের মতো কাটিয়ে দিবে। এই জন্য এই শাফাতের জন্য আল্লাহর দরবারে এক সিজদায় তিনি 7 দিন কাটিয়ে দিবে। এই জন্য তিনার এই শাফাতে কুবরা বলা হয়। এমন এক শাফাত যে শাফাতে কুবরা বলা হয়, 7 দিন একসাথে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করবেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা আমার হাবিবকে বলে মাথা উঠাইতে, আর আমার হাবিবের উম্মতের যে মানুষগুলো জবের দানা সমপরিমাণ যাদের ঈমান আছে, ওই মানুষগুলোর জাহান্নামের আগুন থেকে বাইরে নিয়ে আসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাইবেন। মাথা উঠানোর পরে তিনি ওই জান্নাতে যে সমস্ত মানুষগুলো ঢুকছিল 3 দল মানুষ নেবেন বাছাই করে। 1 নাম্বার নেবেন আলেম, 2 নাম্বার নেবেন শহীদ, 3 নাম্বার নেবেন বুজুর্গ যারা আছে। এই ধরনের মানুষগুলোটাইকে বলবেন, তোমাদের ভিতরে তোমাদের আত্মীয় স্বজন কারা জাহান্নামের আগুনে চলছে, তাদেরকে খুঁজে খুঁজে বের করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই 3 শ্রেণীর মানুষ জাহান্নামের গেটে দাঁড়িয়ে থাকবে। ফেরেশতারা ওই জাহান্নামের আগুন থেকে যাদের জবের দানা সমপরিমাণ ঈমান ছিল তাদেরকে ঘুরে ঘুরে নিয়ে আসবে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমগণ, তাদের যারা হাফেজ আছে, যারা আলেম আছে, যারা শহীদ আছে, তাদের জন্য 70 জনকে সুপারিশ করা শুরু করে দেবেন। আর যারা আলেম আছে তাদেরকে 10 জন দিবেন। এভাবে বুজুর্গদেরকে বলবেন, তোমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে নিয়ে নাও ঘুরে ঘুরে। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একবার যখন জাহান্নাম থেকে যাদের দানা জবের দানা সমপরিমাণ ঈমানদার যারা আছে তাদেরকে যখন খুঁজে নিয়ে আসবেন, আসার পরে তাদেরকে জান্নাতের ভিতরে আনার পরে দেখবেন জান্নাতের কি হয়ে গেছে, এক তৃতীয়াংশ হয়ে গেছে। 1/3 হয়ে গেছে। প্রথমে 1/4 ছিল, পরে কি 1/3 হয়ে গেছে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন আরো 2 ভাগ উম্মত, আরো 3 ভাগ উম্মত জাহান্নামে চলতেছে। আবার তিনি আল্লাহর কাছে শাফাআত করবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার উম্মত তো এখন জাহান্নামে আগুনে চলছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হাবিব আপনি যান আপনার উম্মতের যাদের সরিষার দানা সমপরিমাণ ঈমান আছে, আপনি তাদের খুঁজে বের করে নিয়ে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমের পরে হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের গেটের কিনারায় যাবেন। যাওয়ার পরে তিনি ফেরেশতাদেরকে খুঁজে বলবেন, আমার উম্মতের ওই মানুষগুলোর খুঁজে খুঁজে বের করো যারা নাকি সরিষার দানা সমপরিমাণ যাদের ঈমান আছে, তাদেরকে খুঁজে খুঁজে বের করো। এই মানুষগুলোর খুঁজে বের করে নিয়ে আসবেন। আল্লাহ রাসূলের সাথে ওই সময় ওই 3 দল মানুষ থাকবে, আলেম থাকবে, শহীদ থাকবে, বুজুর্গরা থাকবে। তারাও তাদের আপনজন পরিচিতি যারা আছে তাদেরকে খুঁজে নিয়ে আসবে। এবার এই জান্নাতে এই মানুষগুলোর যাদের সরিষার দানা সমপরিমাণ ঈমান ছিল, এই মানুষগুলোর জান্নাতে ঢোকানোর পরে তিনি আবার দেখবেন এখন জান্নাতের ভিতরে আল্লাহর হাবিবের উম্মতের 1/3 নয়, 1/3 মানুষ হয়ে গেছে। মানে 4 ভাগে 3 ভাগ হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। অর্ধেক 1/3 মানে অর্ধেক হয়ে গেছে। তো অর্ধেক যখন হয়ে গেছে, এবার আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করবেন, জান্নাতের দিকে তাকিয়ে দেখবেন আরো এমন অনেক মানুষ আছে যাদের জাহান্নামে চলতেছে। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ তুমি আমার উম্মত এগুলো লাখ লাখ উম্মত ওই জাহান্নামের আগুনে জ্বলতেছে, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে আমার জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও আল্লাহ। এভাবে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, রব্বুল আলামিন বললেন,
ফেরেশতারা যান এবং আমার হাবিবের উম্মতের যাদের ঈমানটা ছিল একটা মানে বুঝেন তো, এটা মানে সরিষার দানা একটা ভালো উপরে একটা টুকরা করা হয়, ওই রোদের আড়ালে যে সমস্ত জিনিস ঘোরাফেরা করে আপনার কি হয়, আলোর যে সমস্ত ঘোরাফেরা করে পাবো, যে গাড়ি ঘোরা করে শীতকাল দেন না, ঘরের ভিতরে আপনার দেখা যায় না চিত্র, চিত্র দিয়ে দেখা যায় অনেক কিছু উঠতেছে, এই অণু, এটাকে বলা অণু। অথবা একটা সরিষার কয়েকটা ভাগ করলে যে একটা টুকরো, এটা এই অণু সমপরিমাণ ইমান যা আছে লাস্ট, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় নম্বর শাফাআত। এই শাফাআতের পরে আল্লাহর হাবিবের আর কোনো শাফাআত করার সুযোগ থাকবে না যাদের অণু সমপরিমাণ ইমান আছে। তৃতীয় নম্বর শাফাআতের দ্বারা জাহান্নাম থেকে এই সকল লোককে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঢুকিয়ে দিবেন। এরপরে আল্লাহর হাবিব, এরপরে আমাদের কি অপশন দেখা যায়, সেটা হলো কি, যারা একাত্মবাদে বিশ্বাসী, মানে আল্লাহ এক, এই কথা যারা পেয়েছে, এর ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষগুলোর ভিতরে আবার দুই প্রকার, যারা আল্লাহর মেনে নিয়েছে, আল্লাহর মেনে নেওয়ার পরে আল্লাহর হাবিবের, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সম্পর্কে অবগত ছিল, মানে শুধু জানে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানছে, জানছে কিন্তু মানে, কিন্তু আল্লাহ যে এক এটা মানছে, আল্লাহ যে এক এটা মানছে, কিন্তু রাসূল যে কি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মানে। আরেক প্রকার মানুষ আল্লাহ এক এটা ঠিক আছে, কিন্তু রাসূল সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, রাসূল সম্পর্কে কোনো তাদের ধারণা নাই। তারা কিন্তু জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ধারণা ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষগুলোর ব্যাপারে আল্লাহর কাছে বলতে করবেন, আল্লাহ ওই একাত্মবাদে বিশ্বাসী কিন্তু আমার জানছে মানে নাই, এই মানুষগুলোর তুমি আজকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তবিয়ত করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, আমি আপনার এই দোয়া কবুল করলাম না, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। রব্বুল আলামিন বলবেন এটা আপনার দায়িত্ব না, এটা হলো আমার দায়িত্ব, আমি রব্বুল আলামিন ওই মানুষগুলোকে নিজ হাতে কবুল করে দেব। এই জন্য জান্নাতের সর্বশেষ যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে তারা হলো যারা জাহান্নামের আগুনে পুড়ে জলে সারকার হয়ে যাবে, কয়লার মতো হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আল্লাহর অস্তিত্ব মেনে নেওয়ার